আমি এই অল্প বয়সে মুরগি খামার গরুর খামার করে ইনশাল্লাহ বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করতেছি। আপনারা যদি ইচ্ছা করেন মুরগি খামার এবং গরুর খামার আরো কিছু অন্য খামার করে যদি ইচ্ছা করেন বছরে আপনারা অনেক টাকা আয় করতে পারবেন। অসম্ভব কিছুই না, সম্ভব যদি ইচ্ছা থাকে। আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান, গ্রাম মত্রবরহর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আমি পেশায় একজন মুরগি খামারি এবং গরু খামার আমার আছে। খামার শুরু করছে আজ থেকে 6 বছর আগে। আমি খামারের আগে লেখাপড়া করতাম। আমার জীবনে প্রথম খামার করছিলাম আমি পেয়ারা বাগান দিয়ে। এরপর আমি পেয়ারা বাগান থেকে আমি গরু খামার শুরু করি। গরু খামার থেকে আস্তে আস্তে মুরগি খামার শুরু করি। এখন মুরগি খামার এবং গরু খামার পাশাপাশি আমার আরো খামার আছে ইনশাল্লাহ। আমার এগুলো ব্রয়লার মুরগি। ব্রয়লার আমার খামার মুরগি আছে 800। আজকে বয়স 29 দিন। বিক্রি করবো আপনার 32 দিন 35 দিন বিক্রি করবো ইনশাল্লাহ। প্রথমত খামার করতে থেকে স্বীকার করছিল না যে খামার করার দরকার নেই, এমনি ভালো আছে, এমনি চাকরি বাকরির বিষয় যদি করা যায়। আমি বলেছিলাম না, চাকরি স্বাভাবিক আমি করবো না, আমি দেখি নিজের উদ্যোগে কিছু করা যায় কিনা। আমি নিজের উদ্যোগে খামার করি। খামার করার পরে যেসব ভালো প্রফিট পাই, প্রফিট পরে আমি বিভিন্ন খামার করার চিন্তা ভাবনার মাথায় এসে আমি খামার করি। আমি চাকরি তো সবাই করে, চাকরি আমার মনোযোগ ছিল না। আমার মনোযোগ ছিল যে আমি নিজে একটা খামার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবো, নিজেই এই ব্যবসা জানি কিছু লোক কিংবা আমি নিজে প্রফিট করতে পারি। এই জন্য আমি চাকরি না ধরে আমি যে খামার ঝুঁকে পড়ি এবং খামারে আমি ভালো প্রফিট পাই। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ ভালো বাজার দেয় মুরগি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব সুন্দর মুরগি আছে। ভালো বাজার পেলে ইনশাল্লাহ 60 থেকে 70 হাজার টাকা আশা করতেছি 35 দিনে। বড় মুরগি তো আমি তো সেজন মেজে মুরগি পালি। আপনার কিছুদিন আগে আমার সোনালি ছিল, সোনালি বিক্রি করার পর আমি ব্রয়লার ছাড়ার দাম কম ছিল, ব্রয়লার ছাড় উঠেছি। সোনালি মুরগি পালছিলাম 1400। বয়স ছিল 58 দিনে, গড়ের জন্য ছিল 1100 গ্রাম। সোনালি মুরগি তো আপনার 1400 মুরগি আমি পালছি। আমার খরচ ছিল প্রায় 3,20,000 টাকার মতো। দাম কম ছিল তো আমার বেশি লাভ হয় নাই, 50 লাভ ছিল। ভবিষ্যৎ প্ল্যান যদি আল্লাহ মানে যে পরিকল্পনা আছে, খাওয়া বড় করার চিন্তা ভাবনা আছে, 4 থেকে 5,000 10,000 মুরগি পালার আমার চিন্তা ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কবুল করে তাহলে আমি 5 থেকে 10,000 মুরগি পালার চিন্তা ভাবনা আছে, আমি করবো ইনশাল্লাহ। মুরগি খাওয়ার পাশাপাশি আমার গরু খামার, আমার 10টা গরু এবার আমি কোরবানিতে বিক্রি করছি। 10টা আমার 2 লাখ টাকা লাভ আছে কোরবানিতে এই 4 মাসে। না এখন খামার গরু নেই, গরু আমি উঠাবো কিছুদিন পরে। গরু মানে সব বিক্রি করছি, গরু তুলি নেই। আমি এখন চিন্তা ভাবনা নিচ্ছি যে কিছুদিন পরে গরু সব খামার উঠাবো। আমি এই অল্প বয়সে মুরগি খামার গরু খামার করে ইনশাল্লাহ বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করতেছি। আপনারা যদি ইচ্ছা করেন মুরগি খামার এবং গরু খামার আরো কিছু অন্য খামার করে যদি ইচ্ছা করেন বছরে আপনারা অনেক টাকা আয় করতে পারবেন। অসম্ভব কিছুই না, সম্ভব যদি ইচ্ছা থাকে। আমার মতো আপনার যদি পরিশ্রমিক হন, আপনারা বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করতে পারবেন। ব্রয়লার খামার আমি নিজেই মেনটেন করি। সহজে আমার বাড়ির পরিবারের লোকজন আছে সহায়তা করে। আমি নিজে এমনি বেশিরভাগ সময় মুরগি আমি খামারের পিছনে ব্যয় করি। যখন আমি দেখতে পারি যে মুরগির কোনো একটা সমস্যা হতেছে, অসুখ বেশি করে আবাস বাড়াইতেছে, অসুখ হয়েছে, যখন সাথে সাথে আমি মুরগির পশু নিয়ে যাই। যে মুরগি কাটার পরে মুরগির যে অসুখ হয়েছে অসুখের চিকিৎসা করি। প্রথমে যে মানে অসুখ বোঝা যায় যেগুলো আমি নিজেই ট্রিটমেন্ট করি। এগুলো আমার ডাক্তার কাছে নেওয়া লাগে না, এমনি বুঝি যে অসুখটা হচ্ছে, এই ওষুধ যদি কাজ হবো সেই ওষুধ দিয়ে আলহামদুলিল্লাহ কাজ হয়। খামার বয়স আমার 6 বছর। আমি তো 6 বছর থেকে খাবার লালন পালন করি, মুরগি লালন পালন করি। আমার এমনি অভিজ্ঞতা আছে যে কোন সময় কোন রোগটা আসে মুরগির। সেক্ষেত্রে আমি যখন যে রোগ আসে, যে মানে যেরকম বুঝতে পারি, আমি নিজে বুঝি, নিজে ট্রিটমেন্ট করি। আচ্ছা, বেশি সমস্যা মানে অসুখ বেশি একটা প্রভাব পড়ে, এসে আমি মুরগি উল্লাপড়া পয়সা নিয়ে যাই। কাটার পর আমি মুরগি কাটানোর পরে যে ট্রিটমেন্ট, যে ওষুধ দেখে দেয়, ওষুধ খেলেই কাজ হয়। সারা যে পরামর্শ দেয়, উপজেলা প্রাণী সম্পদের যে সারা আছে, উনি যে পরামর্শ দেয়, ওই পরামর্শ অনুযায়ী ওষুধ খেলেই আলহামদুলিল্লাহ কাজ হয়। ব্রয়লার মুরগি খামার রোগ মুক্ত রাখতে প্রথম কাজ হইতেছে জীবাণুনাশক স্প্রে করা। সকাল বিকাল খামারে চতুর্থ সাইড দিয়ে ভিতরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। ঘন ঘন জীবাণুনাশক স্প্রে করলে খামারে অসুখ বিসুখ খুব কম হবে। অসুখ বিসুখ হবেই না বলতে পারা যায়। মুরগি প্রথম যে সময় আপনি আনবেন 1 দিনকার বাচ্চার সাথে সাথে বুডিং করতে হবে। বুডিং করে আপনার যে বুডিং যে ওষুধ। আচ্ছা, আমি যখন মুরগি বাচ্চা নিয়ে আসি, প্রথম 1 দিনকার বাচ্চা আনার সাথে সাথে মুরগি বুডিং করি। বুডিং করার পরে বুডিং এর যে ওষুধ আছে গ্লুকোজ, কিন্তু আমি 2 ওষুধ দিয়ে বুডিং করি। করার পরে বুডিং করার 5 দিন 4 দিন 6 দিনের মধ্যে আমি বুডিং আস্তে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে মুরগি আমি ছড়াই দিই। ছড়াই দেওয়ার পরে 8 দিন 10 দিন 15 দিনের পরে আমি মুরগির তুষ ছড়াই দিয়ে আমি মুরগি মাছাল ছেড়ে দিই। মাছাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগি আস্তে আস্তে ওজন বৃদ্ধি হতে শুরু করে এবং মুরগি সুস্থ থাকে। আর যেসব তুষে পড়তে মুরগি সরায় না, এইসব মুরগি আস্তে আস্তে সুস্থ থাকে। তুষে পরে মুরগি পালা এমনি কঠিন, গরম সময় তুষে গরম, এমনি উপরে গরম পড়ে। দেখা যায় মুরগি বেশিরভাগ সময় পায়খানা
সমস্যা, অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়। হ্যাঁ, আসলে হচ্ছে মুরগির বিষয় এখন তো অতিরিক্ত গরম, মুরগি পালাই কঠিন। এই ক্ষেত্রে আমি আমার খামার তো ছোট, আমি মোটরের পানিতে পুরো মুরগি স্প্রে করে দিই। স্প্রে করে দিয়ে মুরগি ঘর ঠান্ডা হয়ে যায়, মুরগি ঠান্ডা থাকে, মুরগি স্টক হয় না, স্টক মুরগি হয় না। আরেকটা কথা, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার যদি আপনার ঘর যদি ফ্লোরে হয়, তাহলে আপনি মুরগি লেবু আর গুড়ের শরবত, কুশলে গুড় খেলে পরে মুরগি স্টক কম হবে, মুরগি সুস্থ থাকে। আমার অভিজ্ঞতা যেটাকে আমি জানি, যদি কেউ নতুন কোনো উদ্যোক্তা খামার করতে চান, তাহলে প্রথম তার লাগবে হচ্ছে আপনার অভিজ্ঞতা, মানে প্রশিক্ষণ দেওয়া লাগবে। পানি সম্পদ অফিস থেকে আপনি প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনি খামার করবেন, এবং যে জায়গায় খামার করবেন ওই জায়গা যেন সর্বোচ্চ ভালো জায়গা হয়, সবসময় আলো বাতাস লাগে, খামারে জানি সুন্দর আবহাওয়া থাকে। সুন্দর আবহাওয়া থাকে, যদি আলো বাতাস ভালো লাগে, যদি খামারের পরিবেশ ভালো থাকে, আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনি লাভ করতে পারবেন। যারা নতুন খামার করার ইচ্ছা আছে, যারা শিক্ষিত বেকার যারা আছেন, ইচ্ছা করতেছেন যে খামার করবো, প্রথমত আপনারা অল্প মুরগিতে খামার শুরু করবেন। অল্প মুরগি খামার শুরু করলে 1 সেট 2 সেট 3 সেট পারলে আপনি বুঝে দেবেন, আপনার অভিজ্ঞতা এসে যাবো। তখন আস্তে আস্তে আপনি মুরগি বাড়াতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু প্রথমে বড় মুরগি খামার করেন, যদি আপনি না বোঝেন, লস খাবেন, আপনি খামার আপনি পরবর্তী এই খামার করে আগ্রহ মুক্ত ছেড়ে দেবো। আপনারা ছোট থেকে অল্প মুরগিতে খামার করবেন, খামার করে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা আসবে, বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনি খামার বাড়াতে পারবেন, অসুবিধা নেই। আমি যদি মুরগি খামার এবং গরু খামার করে বছরে 8 থেকে 10 লাখ টাকা আয় করতে পারি, আপনারাও পারবেন খামার করে বছরে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনারাও পারবেন। আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু সাহসের দরকার এবং কঠোর পরিশ্রম দরকার। পরিশ্রম করেন, সামনে আগাতে পারবেন।